অস্ট্রেলিয়াতে যারা প্রথম আসছেন, অস্ট্রেলিয়াতে আসার সাথে সাথে যেটা করতে হয় বা আপনাকে এয়ারক্রাফটের ভিতরে এরকম একটি কার্ড দিয়ে দিবে। এই কার্ডটাকে বলা হয় ইনকামিং প্যাসেঞ্জার কার্ড। এটা মূলত আসলে এখানকার যে সিকিউরিটি আছে সেই সিকিউরিটি ক্রস করার সময় এই কার্ডটা সব পূরণ করতে হয়। এটা হচ্ছে ম্যান্ডেটরি, কারণ অস্ট্রেলিয়াতে এদের যেহেতু এটা একটা সি লক একটা কান্ট্রি, সো এখানেই চায় না যে এখানে কোনো হ্যাজার্ড আসুক, বায়ো হ্যাজার্ড আসুক অন্য দেশ থেকে। দ্যাটস ওয়াই তারা এই ফর্মটা পূরণ করে। প্রথমে একটু আমি জাস্ট আপনাদেরকে একটু বলে রাখি এই ফর্মটাতে আসলে কী কী ইনফরমেশন লাগে। প্রথমত হচ্ছে এখান থেকে আমি একটু শুরু করি। এইখানটাতে আসলে ডিক্লেয়ারের ব্যাপার। আপনি যদি কোনো ফুড নিয়ে আসেন, আমি আপনাদেরকে সাজেস্ট করবো কোনো প্রকার কোনো খাবার দাবার আনার দরকার নেই, কোনো স্পাইসি আনার দরকার নেই, কিন্তু তারপরেও যদি কিছু নিয়ে আসেন তাহলে আপনি জাস্ট এখানে মার্ক করবেন। ধরুন আপনি জানেন না যে আসলে আপনার যে খাবার নিয়ে আসছেন, লাইক কোনো আপনি মাছ ভাজা নিয়ে আসছেন, আপনি হয়তো কোনো স্পাইসি নিয়ে আসছেন, সেগুলো আসলে এখানকার জন্য হ্যাজার্ড কিনা আপনি যদি নাও জানেন, আপনার ভিতরে সন্দেহ থাকে, তবুও আপনি ডিক্লেয়ার করবেন। না জানলেও ডিক্লেয়ার করবেন। সেফ হচ্ছে ডিক্লেয়ার করা অলওয়েজ। সো এখানে দেখেন 11টা পয়েন্ট আছে, তার ভিতরে যেমন গুডস দ্যাট মে বি প্রোহিবিটেড টু সাবজেক্ট টু রেস্ট্রিকশন সাচ এস মেডিসিন, স্টেরয়েড। আপনি যদি কোনো মেডিসিন আনেন উইথ প্রেসক্রিপশন, অবশ্যই আপনি এখানে ডিক্লেয়ার করবেন। এবং এখানটাতে একটু ডিফারেন্ট, আমরা যেমন টিক চিহ্ন দিয়ে এখানে ক্রস চিহ্ন দিতে হয়। এবং আপনি যদি 250 গ্রামের বেশি যদি আপনি অ্যালকোহলিক বা বেভারেজ নিয়ে আসেন, অথবা যারা সিগারেট খান, যারা স্মোকিং করেন, তারা যদি 25টার বেশি সিগারেট নিয়ে আসেন, শলাকা নিয়ে আসেন, তাহলে আপনাকে এটা অবশ্যই ডিক্লেয়ার করতে হবে। সো আমি এগুলো কিছুই আনি না, সো আমি এগুলো ডিক্লেয়ার করছি যে আমি এগুলো কিছু খাই না, আমি ভালো ছেলে। এবং গুড অবটেন ওভারসিজ পারচেস, আপনি যদি কোনো ডিউটি ফ্রি কোনো প্রোডাক্ট কিনে নিয়ে আসেন, যেটা AUD 900 অস্ট্রেলিয়ান ডলারের কোনো প্রোডাক্ট যদি আসে ইনক্লুডিং গিফট, তাহলে অবশ্যই আপনাকে এটাকে ডিক্লেয়ার করতে হবে। বাট আমি এগুলো কিছুই যেহেতু নিয়ে আসেনি তাই ডিক্লেয়ার করছি না। গুড স্যাম্পল ফর বিজনেস, যদি কোনো কিছু নিয়ে আসেন, আপনারা যারা স্টুডেন্ট তাদের আসলে বেসিক্যালি এগুলো কিছুই আনতে হয় না, আনারও দরকার নেই। ইনকেস কেউ হয়তো বা এখানে পার্মানেন্টলি আসছেন, $10,000 হাতে করে নিয়ে আসছেন, তাহলে আপনি অবশ্যই এখানে ডিক্লেয়ার করবেন। তো আমি নিয়ে আসেনি, ডিক্লেয়ার করিনি। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে এই কয়েকটা অপশন, লাইক মিট, পোলট্রি, ফিশ, সি ফুড, এগুলো যদি কিছু একটা এনে থাকেন আপনি অবশ্যই ডিক্লেয়ার করবেন। যেমন আমি ফিশ ফ্রাই এনেছি, সো আমি ডিক্লেয়ার করলাম। গ্রেইন সিড, তারপরে বাল্ব, স্ট্র, নাটস, এই ধরনের যদি কিছু নিয়ে আসেন আপনি অবশ্যই ডিক্লেয়ার করবেন। উইথ মেডিকেল, হার্বস, উডেন আর্টিকেলস, যদি কিছু মানে আমাদের অনেক শোপিস থাকে না কাঠের তৈরি, সেগুলো যদি আমরা নিয়ে আসি অবশ্যই আমরা এটা ডিক্লেয়ার করব। আমি যেহেতু এগুলো কিছুই আনিনি তাই ডিক্লেয়ার করছি না, নো লিখে দিচ্ছি। এবং এখানটাতে সয়েল আইটেম, সয়েল অ্যাটাচ অর ইউজ দ্য ফ্রেশ ওয়াটার এরিয়াস, এই ধরনের যদি কিছু থাকে তাহলে অবশ্যই আপনি করবেন। আমি এগুলো কিছুই যেহেতু আনিনি তাই আমি এখানে নো লিখে দিচ্ছি। হ্যাভ ইউ বিন কন্ট্যাক্ট উইথ দ্য ফার্মস, মানে আমি অ্যানিমেল ফার্মস কিংবা আমি যদি কোনো ফার্মে কাজ করে থাকি লাস্ট 30 দিন, তাহলে আমি সেটা ডিক্লেয়ার করতে আমি করিনি। ইউ আর আফ্রিকান, সাউথ সেন্ট্রাল আমেরিকা অর ক্যারিবিয়ান এলাকার যদি আপনি হয়ে থাকেন এবং লাস্ট 6 দিন যদি ওই সব দেশে থাকেন তাহলে আপনাকে ডিক্লেয়ার করতে হবে। আমি যেহেতু কোনো দিন ওইদিকে জানি তাই ডিক্লেয়ার করলাম। এখানে আপনি দিন তারিখ দিয়ে সিগনেচার করবেন। এবার এখানে আসি, ইনকামিং কার্ডের জাস্ট বাম পাশে আপনার সারনেম অ্যাকর্ডিং টু, এই ইনফরমেশনটা খুবই সহজ, আপনি আসলে আপনার পাসপোর্ট দেখে দেখে আপনি এটা পূরণ করবেন। কোন ফ্লাইটে এসছেন, যেমন আমরা এসেছি CZ381। আমার পাসপোর্ট নাম্বার এখানে দিব একটু পরে। এখানকার অস্ট্রেলিয়াতে আপনি যে অ্যাড্রেসে থাকবেন, আপনার পরিচিত বা যেখানে উঠবেন সেই অ্যাড্রেসটা এখানে দিবেন। আপনি কি নেক্সট 12 মান্থ এখানে থাকবেন কিনা, আমি তো অবশ্যই থাকবো, ইয়েস। ডু ইউ হ্যাভ টিউবারকুলোসিস, নো। ডু ইউ হ্যাভ এনি ক্রিমিনাল কনভিকশন, নো। ওকে, এবার অপর পেজে যাই। অপর পেজে গিয়ে আপনি আসলে এখানে যেটা করবেন, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন। যেহেতু আপনার এখানে অস্ট্রেলিয়ান কোনো ফোন নাম্বার, আপনি যদি নতুন থেকে থাকেন তাহলে আপনার কোনো ফোন নাম্বার নেই, সো আপনি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন। আর এখানটাতে আপনি যদি আপনার কোনো ফ্রেন্ড থাকে, অবশ্যই আপনার পরিচিত কেউ না কেউ থাকবেই, তার ইমার্জেন্সি কন্ট্যাক্ট আপনি এখানে দিবেন, তার নেম আর ইমেল অ্যাড্রেস দিবেন। এবার আসি, আপনি কোন দেশ থেকে আসলে আসছেন, আপনার ফ্লাইট কই থেকে। যেমন আমরা গুয়াংজু থেকে আসছি, সো আমি লিখে দিলাম চায়না। আমি চায়না থেকে উঠেছি। আমার কি প্রাইভেট জব। আপনার বেলায় হবে, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই লিখে দেবেন স্টুডেন্ট। ন্যাশনালিটি বাংলাদেশ, ডেট অফ বার্থ সেটা আপনি দেবেন অ্যাকর্ডিং পাসপোর্ট। এইখানটা একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনি যদি 3 বছরের ভিসা পান, অবশ্যই এখানে টিক চিহ্ন দিবেন বা ক্রস চিহ্ন দিয়ে জাস্ট ফ্রি লিখে দিবেন। আর কান্ট্রি কোথায়, আপনি যদি বাংলাদেশ থেকে আসেন অবশ্যই বাংলাদেশ এখানে লিখে দেবেন। এবং নিচে এখানে এসে আপনি কী জন্য আসছেন, স্টুডেন্ট হিসাবে আসছেন, সো এই যে এডুকেশনের পাশে একটা ক্রস চিহ্ন দিবেন।
এইটুকু মোটামুটি কাজ আপনার কাজ করার শেষে এখানে এসে জাস্ট একটা আপনার সিগনেচার দিয়ে এখানে ডেট লিখে দেবেন। এই হলো আপনার কাজ। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি মনে করেন যে আসলে আপনি এমন কিছু নিয়ে আসছেন আপনি কনফার্ম না, সেটা আসলে ডিক্লেয়ার করতে হবে কি হবে না, যদি এরকম কিছু থাকে তাহলে অবশ্যই আপনি ডিক্লেয়ার করবেন। এখানে লিখে দিয়েছে প্লিজ অ্যান্ড অ্যান্সার এভরি কোশ্চেন ইফ আনশিওর ইয়েস। তার মানে আপনি যদি মনে করেন যে আসলে সেটা এখানকার জন্য আপনি ঠিক বুঝতে পারছেন না যে এটা আসলে ডিক্লেয়ার করা উচিত কি উচিত না, যদি এইরকমও সন্দেহ থাকে অবশ্যই আপনি সেটাকে ইয়েস লিখবেন আর কি। হ্যাঁ, সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, এবং যারা নতুন স্টুডেন্ট তারা এই ফর্মটা খুবই কেয়ারফুলি পূরণ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।